হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? অনেক পুষ্টি সমৃদ্ধ, আয়রনের খনি বলা যেতে পারে, সেই ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু শাক রান্না, নিরামিষ কচু। এটা এত সুস্বাদু কি আর বলবো বন্ধুরা। আমার এই কড়াইটা বহু বছর পুরনো, লাস্ট কবে কিনেছি মনে নেই আমার। আমি 2 টুকরা দারচিনি, তোমরা না চাইলে নাও দিতে পারো, তেজপাতা দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা উঠে আসবে তেলের মধ্যে। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারো এই কচু শাকটা। এই কচু শাকটাতে আমি কোনো চিংড়ি বা ডাল কিছু ইউজ করব না। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা রসুন বাটার পরিবর্তে এখানে রসুন ছেঁচে বা রসুন কুচি করে দিতে পারো। কচু শাক জাতীয় আইটেমগুলোতে অবশ্যই রসুন ব্যবহার করতে হয় একটু বেশি। আমি সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এই কচু শাকটা এভাবে রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর যারা খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আজকে একদম সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করব। আর আমি আমার এই ছাদ বাগান থেকে নিয়েছি কচু শাকগুলো, একদম ফ্রেশ। এগুলো মিষ্টি কচু, এগুলো কোনো গলা ধরে না, খুবই সুস্বাদু এই কচুগুলো। লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে ডাঁটা এবং কচুর পাতাও আছে, সব একসাথে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আমি স্টেনারে পানি জড়িয়ে রেখেছি। আর আরেকটা টিপস বলে দিই বন্ধুরা, কচু শাক সিদ্ধ করার সময় সামান্য পানি দিতে হয়, কারণ কচু শাকে পানি ওঠে না। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়, পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এজন্য এই যেগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এই কচু শাকটাকে ভালো করে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কুক করতে হবে। ধৈর্য নিয়ে, সময় নিয়ে রান্না করতে হবে। কচু শাকটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। গরম ভাতের সাথে এ ধরনের একটা কচু শাকের রেসিপি হলে মানে দারুণ লাগবে, চেটেপুটে খাবে কেউ, আর কোনো কিছুই নিবে না এই কচু শাকটা ছাড়া। এত সুন্দর হয়েছিল খেতে, মাশাআল্লাহ। এই কচু শাকগুলি চিংড়ি মাছ, ইলিশ মাছ বা মসুর ডাল যেটাই বলো, এগুলো দিয়ে রান্না করলে আরও বেশি সুস্বাদু লাগে। তবে আমি এটা একটু পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছি ভিন্নভাবে রান্না করার। আর এটাতে অবশ্যই লেবু রস দিতে হবে। লেবু রসটা দিলে টেস্টটা বাড়ে। কচু শাকের আইটেমগুলোতে আমি লেবু ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। দেখতে পাচ্ছি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এই কচু শাকটা 20-25 মিনিট রান্না করার পরে একটা কালারটাও চেঞ্জ হবে। সামান্য চিনি দিয়ে দিলাম। আমি এই কচু শাকের রান্নার সময় একটু চিনি অ্যাড করি, এতে করে আমার কাছে টেস্টটা ভালো লাগে। আমি এটাকে আরও 10 মিনিট রান্না করব, একদম ভাজা ভাজা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হবে এই শাকটা। একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। মানে নিরামিষ কচু শাক, খুবই ভালো লাগবে। আর যারা খেয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে। মানে বোঝাই যায়নি যে মাছ ছাড়া রান্না করলেও এত টেস্ট হয়। মাশাআল্লাহ, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও কচু শাক কে কে পছন্দ করো। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কচু শাকের রেসিপিটি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।